তো পিসিমা এসে বলেছে যে আমরা 7 দিন আমাদেরকে নিরামিষ খেয়ে থাকতে হবে। তো বাড়িতে সবাই রেগে গেছে, চাঁদও রেগে গেছে, চাঁদ রেগে বন্দুক চালিয়ে দিয়েছে, গুলি লেগেছে। তো যে বেসিক্যালি ঘটি আমি, কিন্তু আমার রান্না বান্না বাড়িতে বাঙালিদের মতো বেসিক্যালি ঘুরে গেছে। এবং সব থেকে বড় কথা হলো যে প্রত্যেকে প্রায় রোজই থাকে, মানে এমন না যে আজকে দেখা হলো আবার 10 দিন পর হচ্ছে। সংসারের সংকীর্তনের সেটে আর আমাদের সঙ্গে রয়েছে শান্তি আর জয়ন্ত। কিন্তু প্রচুর দামঝাম করে শুটিং চলছে, আমি দেখছি প্রচুর চাপ। তো কি চলছে বুঝতেই পারছি, কীর্তন চলছে, কিন্তু কি চলছে একটু যদি তোমরাই বলো। বলো বলো। দুজনেই ক্লান্ত, কে বলবে বুঝতে পারছি না না। আসলে কে শুরু করবে বুঝতে পারছে না। সেটা হলো অলরেডি তোমরা প্রোমো দেখেছো যে বাড়িতে পিসিমা এসছে, বাড়িতে অলরেডি আমরা নন্দর বিয়ে দিয়ে লাবণ্যকে এনেছি এবং লাবণ্যর বাবাকেও সেখানে দেখা গেছে, মানে কাঞ্চনদাকে দেখা গেছে। এবং এখন পিসিমা এসছে, পিসিমা এসে যেহেতু আমার শ্বশুরমশাই নেই, শ্বশুরমশাই গ্রামের বাড়ি চলে গেছেন, তো পিসিমা এসে বলেছে যে আমরা 7 দিন আমাদেরকে নিরামিষ খেয়ে থাকতে হবে। তো বাড়িতে সবাই রেগে গেছে, চাঁদও রেগে গেছে, চাঁদ রেগে বন্দুক চালিয়ে দিয়েছে, গুলি লেগেছে। তারপর কি হচ্ছে হচ্ছে না সেসব জানতে গেলে আমাদের মহা এপিসোড সামনে, সেটা দেখতে হবে। শুক্রবারই আমাদের মহা এপিসোড। মোটামুটি কীর্তন চলছে, সব বলে দিয়েছে। সব বলে দিয়েছে, হিরোর খাটনি অনেক কমিয়ে দিয়েছে। এবার বাকিটাও বলবো। ও বাকিটাও বলবে। তো যাই হোক, আমি যেটা শুনলাম যে 7 দিন নিরামিষ খেয়ে থাকার ব্যাপার, যদিও জানি মানালিদি বলছিল যে পারবে 7 দিন নিরামিষ খেয়ে থাকতে, কোনো অসুবিধা নেই, তাই তো? আর যদি আমি জয়ন্ত মানে সভ্যতাকে জিজ্ঞেস করি, এরকম যদি একটা শাস্তি আসে যে 7 দিন নিরামিষ খেয়ে থাকতে হবে, পারবে থাকতে? হ্যাঁ, আমি অনেকদিন নিরামিষ খেয়ে থেকেওছি, আমার তাতে কোনো অসুবিধা হয় না, অ্যাজ লং অ্যাজ নিরামিষ খাবারটা যদি ভালো হয়। মানে খেতে টেস্ট যেটার ভালো সেটা মানে খেতে আমার অসুবিধা আমার নেই। খুবই ভালো লাগে ডাল ভাত আলু ভাজা খেতে, মানে সিম্পল। আচ্ছা আচ্ছা, তার মানে নিরামিষ অসুবিধা হবে না খুব একটা। একটা কথা বলো যে দুজনে কে বাঙাল কে ঘটি বলেছিলেন, আমি ভুলে গেছি, একটু বলো একবার। মেশানো, দুজনেই মেশানো। আচ্ছা, তাও আমি বলবো যে বেসিক্যালি ঘটি আমি, কিন্তু আমার রান্না বান্না বাড়িতে বাঙালিদের মতো বেসিক্যালি ঘটি। বেসিক্যালি ঘটি। আর তুমি? মিক্সড। আমি মিক্সড। আচ্ছা, যদি বলি যে বাঙাল একটা পদ আর ঘটি একটা খাবারের পদ যেটা প্রচন্ড পছন্দের দুজনেরই। বাঙালির যে কোনো বাটাবুটি আর ঘটিদের পোস্ত। পোস্ত। আমি সত্যি বলতে মানে অত আলাদা করে আমি জানিও না যে কোনটা কি, কারণ আমার বাড়িতে সবই হয় মোটামুটি। তো ওই পোস্ত তো ডেফিনেটলি, বা আলু পোস্ত আমার বাড়িতে যেটা হয়, আর চিংড়ি মাছের মালাইকারি খেতে আমার খুব ভালো লাগে। তো এই দুটো পছন্দের খাবার বলা যায়। আচ্ছা, একটু বলো যে অন স্ক্রিন তো এত সুন্দর একটা গল্প এবং বন্ডিং যেখানে দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ কফির সাথে এটা বোঝা যাচ্ছে যে, এটা বলো চা কফির মধ্যে কে কোনটা প্রেফার করো? দুধ চা। দুধ চা। তোমার? কফি? দুটোই, বাট আমি চায় ওই আদা চা খেতে খুব ভালোবাসি। আচ্ছা, আর এমনি নর্মাল টাইমে কফি, এই যে স্ট্রেস রিলিফের জন্য হ্যাঁ, কফি খাওয়া প্রেফার আপাতত করো? ব্ল্যাক কফি। আপাতত ব্ল্যাক কফি খাওয়া প্রেফার। এনিথিং উইথ মিল্ক। আচ্ছা, এনিথিং উইথ মিল্ক। বোঝা যাচ্ছে যে একটা অফ স্ক্রিনেও খুব সুন্দর বন্ডিং আছে, যেটা বোঝা যাচ্ছে যে
কে কি খায় বা চটপট কিন্তু বলে দেওয়া যাচ্ছে যে কার কি পছন্দ। এই অফস্ক্রিন বন্ডিংটা কাজ করতে করতেই বোধহয় হয়েছে। কেমন বন্ধুত্ব হলো, যদিও প্রথমে এসেছিলাম যখন তখনও শুনেছিলাম যে ভালো একটা বন্ডিং হয়েছে, এখন আরো কিছুদিন এগিয়েছে তো যা হয় সময়ের সাথে সাথে বন্ধুত্ব বাড়ে, বন্ডিং বাড়ে, সবাই পরিবারের মতোই হয়ে ওঠে। এতটা সময় শুটিং এ কাটাই যে আমরা একসঙ্গে লাঞ্চ করি, এবং আমি মনে করি যে একসঙ্গে খাওয়া দাওয়া করলে না বন্ডিং, বন্ধুত্ব অনেক বেশি বাড়ে। সেখানে যে শুধু আমি আর সভ্য আছি সেটা না, নন্দ আছে, মদন আছে, লাবণ্য আছে, পূর্বাশা আছে, মানে কাকারা, সৌরভ দা আছে, তোকে বাদ দিচ্ছি, লাড্ডু লাড্ডু, আছে, রেনেসা। রেনেসা, আর কি বলো, শেষ নেই, প্রচুর শেষ নেই। members প্রচুর, তোমাদের প্রচুর, পরিবারটা খুব বড়, যেটা বোঝা যায়, এই জন্য একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। এবং সব থেকে বড় কথা হলো যে প্রত্যেকে প্রায় রোজই থাকে, মানে এমন না যে আজকে দেখা হলো আবার 10 দিন পর। তো মিস করার ব্যাপারটা একটু বোধহয় কম। না, যখন যে থাকে না, সিনচিতা আছে, সিনচিতা নামটা মিস করে গেছিলাম টুনির মা। যখন যে থাকে না তখন লেখে যে মিস করছে আমাদের, আমিও তাদেরকে মিস করি। যদিও বা আমি জয়েন্ট তো আমরা রোজই থাকি, এবং বাকিরাও থাকে মোটামুটি। এক দুজন যদি না থাকে, হয়তো 2-3 দিন কারোর সাথে দেখা নয়, তারা মেসেজ করে মিস করছে বলে। আচ্ছা, একটা কথা বলো, নব দম্পতি যাদের বিয়ে হয়েছে এবং তার একজন, মানে আমি শ্রীতমাদির কথাই বলছি, তোমার আগের প্রজেক্টেও ছিল, একটা খুব সুন্দর বন্ডিং দেখেছিলাম আমরা। তো সেই বন্ধুত্বটা আবার আর একবার একসঙ্গে, এটা কিরকম লাগছে, পুরোনো বন্ধুত্ব আবার দেখো, একসাথে কাজ? ডেফিনেটলি ভালো লাগে যখন চেনা মানুষ আবার কাজ করতে আসে, তখন তো তাকে নতুন করে চেনার থাকে না, এবং আগে থেকে যদি একটা সুন্দর বন্ডিং থাকে তখন সিন করতে অনেক সুবিধা হয়। আর শ্রীতমার সঙ্গে আমার সম্পর্কটা দিদি বোনের মতো, মানে একদমই বন্ধু বলা চলে না। তো সেখান থেকে ভালোই লাগে একসঙ্গে কাজ ভালোই করতে। ভালোই চলছে, এবং আমরা দেখছিলাম প্রচুর মানে বউ ভাতেরও তোড়জোড় চলছে, প্যারালালি ভাত কাপড়ের অনুষ্ঠানও হচ্ছিল। শেষ করব, শেষে দর্শকদের যারা এতদিন ভালোবাসা দিচ্ছে সংসারের সংকীর্তনকে, তাদেরকে কি বলতে বলো। বলবো যে সোম থেকে রবি রাত 10টায় অবশ্যই দেখবেন। যারা অলরেডি ভালোবাসা দিচ্ছেন তাদেরকে বলবো যে দেখতে থাকবেন, আর যারা এখনো দিচ্ছেন না তাদেরকে বলবো যে একবার দেখতে ট্রাই করে দেখতে, কেমন লাগছে সেটা ফিডব্যাক দিতে।